ওকে, তো গুড মর্নিং। চলুন শুরু করা যাক আজকের tuitions। সবাইকে প্রথমে বলবো যারা ইউটিউব থেকে দেখবেন, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেনিং স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে পুরোটাই এডুকেশনাল পারপাস ক্লাস। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখব যে মার্কেটে কি পজিশন চলছে না চলছে সেই বিষয়ে আমরা দেখবো, আলোচনা করব, শিখব। ঠিক আছে? তো এটা কোনো রেকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। তো আপনারা সেটা দেখতে থাকুন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে ট্রেড, কি পজিশনস হচ্ছে, কিভাবে কি করতে হয়, সেটা লাইভে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? তো আমি ক্যামেরাটা একটু অফ করে দিলাম। চলুন। তো সবার ফার্স্ট আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করে নেবো ফায়ারসে। ঠিক আছে? চলুন, ফার্স্টের ট্যাবটা ওপেন করে নিই। এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম নিফটি ফিফটি, তো যে ওপেনিং, আমি এটাকে দুটো ভাগে ভাগ করব। কিভাবে করব? দেখুন এখানে চার্টের মধ্যে যে এই জায়গাটা দেখুন, এই বক্সের জায়গাটা, এটাকে লে আউট বলা হয়। দেখুন লেখা আছে লে আউট সেট আপ। এখানে গিয়ে আমি দুটোতে ক্লিক করলাম, আমার কাছে দুদিকে চলে এলো। একদিকে থাকবে 5 মিনিটের চার্ট, এটা বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা আছে 15 মিনিটের চার্ট। ক্লিয়ার? কারণ আমি একটা অ্যানালাইসিস টাইম ফ্রেম দেখছি, আর একটা এন্ট্রি এক্সিট টাইম ফ্রেম দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম করব। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও প্রথমে আমি নিয়ে নিলাম এদিকেরটা 5 মিনিটের, এবং এদিকেরটা নিয়ে নিচ্ছি ডান দিকেরটা 15 মিনিটের চার্ট। ক্লিয়ার? সেন্সেক্সের ক্ষেত্রেও সেম। সেন্সেক্সের ক্ষেত্রে আমি এটাকে ভাগ করব। এদিকে নেবো 5 মিনিটের চার্ট বাঁ দিকে, আর ডান দিকে নেবো 15 মিনিটের চার্ট। ক্লিয়ার? তো এখানে এই মুহূর্তে আমি এটা কেন নিলাম সেটাও বলে রাখি। এটা নেওয়ার কারণ হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এটা প্রিভিয়াস উইক লো পয়েন্ট আছে। ক্লিয়ার? এবং এর সঙ্গে আমি আরেকটি চার্ট ওপেন করব, যে চার্টে আমার থাকবে অপশানসের প্রিমিয়ামগুলো। তো আমি এখানে অপশানসের প্রিমিয়ামগুলো নিয়ে আসি একটু। এই মুহূর্তে নিফটি চলছে 25,700। তো আমি এদিকে ডান দিকে নিয়ে আসবো 25,700, 25,700 কল। আর বাঁদিকে নিয়ে আসবো 25,700 পুট। ঠিক আছে? এই দুটো আমি নিয়ে আসলাম, একটা 25,700 কল আর একটা 25,700 ফুট, এবং এটাকে রাখছি এখানে। এই মুহূর্তে দেখুন যে 25,700 ফুটটা, ঠিক আছে, সেটা হচ্ছে এটা, অ্যান্ড কলটা হচ্ছে এটা। এবার ঠিক এই জায়গা থেকে আমরা যদি দেখি নিফটি ফিফটির ক্ষেত্রেও সেম একইভাবে নিফটি কিন্তু এখানটায় ডাউন সাইড মুভমেন্ট করার চেষ্টা করছে, আর এখানে কিন্তু আহ, আমরা দেখছি 3 মিনিটে, যেটা দেখছি এটাকে 5 মিনিটের করে দিই। এটা হচ্ছে পুটটা, আর এটা হচ্ছে কলটা। তো অলরেডি কল প্রিভিয়াস ডে নিচে আছে, প্রিভিয়াস ডে লোয়ের নিচে আছে কল, উইথ ডাউন ট্রেন্ডে আছে, অ্যান্ড প্রিভিয়াস ডে ভিউ অ্যাপ একটা সিস্টেম আছে তার নিচে আছে। ঠিক একইভাবে যেটা পুটটা, সেটা আপ ট্রেন্ডে আছে, প্রিভিয়াস ডে ভিউ অ্যাপ এবং প্রিভিয়াস ডে হাইয়ের ওপরে গিয়ে সাস্টেন করছে। এবার আমি এখানে যেহেতু মার্কেট একদম ফার্স্টে এখানে নিচের দিকে ওপেনিং হয়েছে, তো এই জায়গাটা নিউট্রাল প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন এটা নিউট্রাল ক্যান্ডেল তৈরি হচ্ছে 15 মিনিটে, জাস্ট নিউট্রাল হচ্ছে, মানে বায়ার আর সেলার সেম একই আছে। তো এই জায়গা থেকে আমি যদি এখানে ড্র করি, সবার প্রথম আমাকে যেটা ড্র করতে হবে সেটা হচ্ছে 25,700 এবং 25,000 এর যে পুট, এবং এই লেভেলটায়। তো এখানে আমি কি করব, প্রথমে আমি এখান থেকে একটা টুল বার থেকে বক্স নেব, নিয়ে মার্কিং করছি ঠিক এই 177-এর লেভেলটা, আর এদিকে মার্কিং করব হচ্ছে এদিকে 48-এর লেভেলটা। এবার এখানে দেখার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটি কি করে। ব্যাংক নিফটি কিন্তু অপোজিট ডাইরেকশনে মুভ করছে। দেখুন এইটা কিন্তু মার্কেটের জন্য, মানে ট্রেড করার জন্য একটা ক্ষতিকর বিষয়। কেন বলছি তার কারণটাও বলে রাখি। নিফটি যদি নিচে যেতে চাইছে, তো ব্যাংক নিফটি ওপরে যেতে চাইছে। তার মানে এটা কিন্তু একটা অপোজিট ডাইরেকশনে ট্রেড হচ্ছে।
যদি নিফটিও নিচে যেত, ব্যাংক নিফটিও নিচে যেত, তাহলে ঠিক ছিল। বাট অপোজিট ডাইরেকশনে হচ্ছে মানে মার্কেট এখানে ট্র্যাপ করতে পারে, নিফটি এখানে ট্র্যাপ করতে পারে, এটা ভাবতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস ওপেন করব, সেটা হচ্ছে সেক্টর। কোন কোন সেক্টরের মধ্যে কি কি মুভমেন্ট হচ্ছে, চলুন সেটা একবার দেখে আসি। কোন সেক্টর কি মুভ করছে। আমার এখানে সেক্টরগুলো সাজানো আছে। আবার সেই টপ লিস্টে পিএসইউ ব্যাংক, পাবলিক সেক্টর। তারপর স্মল ক্যাপ, মিড ক্যাপ হেলথ, স্মল ক্যাপ 100, লোয়েস্ট পয়েন্টে আইটি। এখন এই মুহূর্তে আমি কিচ্ছু করবো না, কারণ নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি দুজনা সেম ডাইরেকশনে প্লে করছে না। ওয়েট করব। সেম ডাইরেকশনে প্লে করছে না। যদি এই মুহূর্তে এক্ষুনি দুম করে পুট বাই করি বা কিছু করি, ট্র্যাপ হয়ে যেতে পারি। ওকে। আমি যদি পিএসইউ ব্যাংক সেক্টর দেখি, তার মধ্যে আমি বলেছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দেখি আইডিএফসি ফার্স্ট ব্যাংক কোন লেভেলে আছে, দেখুন টার্গেট অ্যাচিভ করেছে। পিএনবি কি করছে সেটা দেখার আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবিও মুভমেন্টে আছে, টার্গেট থেকে আর কিছুটা দূরে আছে। ঠিক আছে। ঠিক আছে, চলুন দেখা যাক কি হয়। অপেক্ষা করতে হতে পারে। নিফটির চার্ট এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে স্ট্রাকচার পয়েন্টটা বানিয়েছে, তো সেটা হচ্ছে এই লেভেলটা। যতক্ষণ না নিফটি এই লেভেলের উপরে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ নিফটির ডাইরেকশন চেঞ্জ হবে না। 25,750, এই লেভেলের উপরে যতক্ষণ না ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, নিফটি ওপরের দিকে যাবে না। মার্কেটে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা ডিসিশন নিয়ে নেওয়া, যে দুম করে এখন আমি কল বাই করব বা পুট বাই করে নেব, সেটা ঠিক না। মার্কেটকে ডাইরেকশন নিতে দিন, সময় দিন। মার্কেট যখন ডাইরেকশন নেবে, তখন আমরা সেই বিষয়গুলোর উপর ভাবনা চিন্তা করবো। বাট সঙ্গে সঙ্গে কিছু না। আমি দেখুন, এতে আমি চেষ্টা করবো সিকিউর ট্রেড নেওয়ার না। এবং কালকে এক্সপায়ারি আছে, এটাও দেখতে হবে। এবার যদি আমি আহ দেখাই, এই দিনকে আমি বলেছিলাম নিফটি পিএসইউ ব্যাংক নিতে 17ই সেপ্টেম্বর, তো আমি 18ই সেপ্টেম্বর বলেছিলাম। চলুন দেখাই আপনাদেরকে। যারা যারা
বলেছিলাম যে ফলো করতে। 18ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে 18 তারিখ, মানে এক মাসের মধ্যে কোথায় গেল পিএসইউ ব্যাংক? চলুন দেখি। অক্টোবর না, সেপ্টেম্বর মাসের 18। দেখুন ওই পিএসইউ ব্যাংকের ছবি দিয়ে দিয়েছিলাম এখানে, আমি বলে দিয়েছিলাম। এই দেখুন নিফটি পিএসইউ ব্যাংক, দেখতে পাচ্ছেন এইখান থেকে পরিষ্কার ভাবে। কি বলেছি এখানে লেখাটাও দেখুন, দুদিন ধরে বারবার বলছি নিফটি পিএসইউ ব্যাংক সেক্টর দেখুন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে লেখা আছে। 10টা 4-এ বলেছিলাম। তো ফোকাস এই কারণে করতে বলেছিলাম, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল পাওয়ার, ইনস্টিটিউশনস অ্যাক্টিভ ছিল বলেই এই জন্য মুভমেন্টটা এসছে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে। অ্যান্ড এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এটা ভালো ক্লোজিং হয়, তখন আমরা একটা অ্যাগ্রেসিভ, আমি ফুড বাইং এর দিকে এগোবো। সেই পুটটা হবে 25,700 পুট। ঠিক আছে। আগে এখানে দেখি নিফটি এটা কি করে, ক্লোজিং দিতে পারে কিনা। শর্ট পজিশন যেহেতু অনেকটা নিচে আসছে, 1:1 জন্য খেলবো, একদম ছোট্ট করে শর্ট টার্ম। দাঁড়া, এখনো আমি ঢুকিনি, আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখছেন ক্যান্ডেল তুলে নিচ্ছে। একটু সময় দেব। পিসিআর ভ্যালুটাকেও একবার দেখতে হবে নিফটির। পিসিআর মার্কেট কিন্তু রিভার্সালস আসতে পারে, রিভার্সাল আসতে পারে মার্কেটে, হতে পারে। তো ক্লোজিংটা কেন ইম্পর্টেন্ট এটাও বলে রাখলাম, দেখলেন? যদি ক্লোজিং না হয় আগে ভাগে ঢুকে পড়ি, তাহলে লস হয়ে যাবে, মানে এরম প্রবলেম হয়ে যাবে। তো ক্লোজিংটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংক অফ বরোদা দেখতে হবে, অলরেডি তো মুভমেন্ট করেছে কিছুদিন ধরে। এখানে পরিষ্কার সেলিং আছে, কিন্তু সেলিংটা ধীরে 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 একটুখানি কমেছে সেলিংটা। ঠিক আছে। ব্যাংক নিফটি কিন্তু কোনো রকম ভাবে প্রিভিয়াস উইক লো ভাঙতে পারেনি, মানে ভাঙেনি বলবো। হ্যাঁ। তো এবং একে সাপোর্ট দেওয়ার কে চেষ্টা করছে সেটাও দেখতে হবে।
আমরা যদি দেখি নিফটি আইটি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যদি যায় মুভ করে, তাহলে করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। আমাদের আরেকটা আমার ছিল, যেটা হচ্ছে আইওসিটা, দেখি কি পজিশনে আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি, অ্যান্ড আর একটা ছিল ওবেরয় রিয়েলিটি। মুভমেন্টে আছে, চলো দেখা যাক। এটা একটু ওপেন করে করি। একটা হচ্ছে আইওসি, এখানে ক্রেডিট সিস্টেম বানিয়েছিলাম, যেটাকে বলে পুট ক্রেডিট। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। আর একটা হচ্ছে ওবেরয় রিয়েলিটি, এটা তো ক্রেডিট সিস্টেম, পুট ক্রেডিট। দেখা যাক কি করে। এখন এখান থেকে ফার্স্টেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির মধ্যে, সরি নিফটির মধ্যে একটা কিন্তু মোমেন্টাম স্টার্ট হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু দেখতে হবে যে বায়ার এলো, এই বায়ারটা কতটা শক্তিশালী, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, বায়ার এসছে ঠিকই, বাট বায়ারটা কতটা শক্তিশালী সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, একটা মোমেন্টাম হতে পারে, তার জন্য একটা অ্যাগ্রেসিভ মুভমেন্টের জন্য আমি এখানে 25,700 কল স্টপ লস নিচ্ছি 88, অ্যাগ্রেসিভ, অ্যান্ড টার্গেট থাকবে 148 পর্যন্ত। ঠিক আছে, 25,700 কল, দেখা যাক কি হয়। চলুন বাই করি। বাই করলাম 25,700 কল, 107 টাকা করে অ্যাভারেজে। দেখা যাক। তো বললাম আপনাদেরকে যে রিভার্সাল আসার চান্সেস হাই, তো সেই কারণে করলাম নিফটির মধ্যে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিভিয়াস উইকের ওপরে যদি মুভমেন্ট করে নিফটি, তাহলে একটা ভালো মোমেন্টামে আসবে। এই জন্য অপেক্ষা করতে হয়, যারা পুট বাই করেছে তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেল। ঠিক আছে, পুট বাইররা এই মধ্যে ট্র্যাপ হয়ে যাচ্ছে। যারা শর্ট টার্ম মোমেন্টাম আসতে পারে, চান্সেস আছে ভালো। এক্ষুনি ট্রেন্ড হয়তো চেঞ্জ হবে না, বাট চান্সেস আছে। এক্ষুনি যাবেন, একটু রিটেস্ট ফিটেস্ট করবে, তারপর মুভমেন্ট দিতে পারে। আবার এক ঝটকাতে মুভও আসতে পারে। কারণ এখানকার যারা পুট বাই করলো না, এদেরকে ট্র্যাপ করলো। জাস্ট জাস্ট পুট বায়ার ট্র্যাপ হলো। ঠিক আছে, তো টার্গেটে আসলে বুক করে নেবো। মোটামুটি 1,200 এক লটে প্রফিট, 1300। এখানে প্রিভিয়াস উইক, এখানে প্রিভিয়াস উইক আছে, এখানে প্রিভিয়াস উইক আছে, প্রিভিয়াস উইক অ্যান্ড প্রিভিয়াস ডে, এই দুটোই আছে এখানে, খুব ইম্পর্টেন্ট এরিয়া। ঠিক আছে, তো ভার্চুয়ালি করতে পারেন যদি হয়ে থাকে। আশা করছি ভালো মোমেন্টাম দিয়ে দিয়েছেন। ইয়েস, এক্স্যাক্টলি।
না, এটা অ্যাগ্রেসিভ। তো এখান থেকে তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেলারের পর বায়ারই ছিল, তো এক ঝটকায় হয়তো মুভমেন্ট এক্ষুনি বিশাল শার্প মুভমেন্ট হবে না, কারণ যেহেতু এই মুহূর্তে বায়ার এসছে, একটু টাইম নেবে, একটু রিটেস্ট করবে, ওপরে যাবে, আপ ডাউন করে তারপরে যাবে। ঠিক আছে, আর যদি এর ওপর এখান থেকে মুভ করে নেয়, তাহলে আমার যে টার্গেট এরিয়া আছে সেটা বলেছিলাম, সেটা যে ফার্স্ট টার্গেট এরিয়া আছে 25,790 এর কাছাকাছি যাবে, অ্যান্ড সেকেন্ড টার্গেট এরিয়া 25,840-এর কাছাকাছি যাবে। 25,840। ঠিক আছে। সৌপতি ঘোষ, দুলট 1890। ভেরি গুড, সাবাস। ভেরি গুড। আর কেউ? साबास। चलो, चलो, हो गया, हो गया। हो गया काम। ঠিক আছে, ধীরে 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 মুভ করবে, আপ অ্যান্ড ডাউন করবে, এখন একটুখানি রিটেস্ট করতে পারে, একটুখানি রিটেস্ট করতে পারে, করে মুভমেন্ট আসতে পারে। বাট এটা আমরা জাস্ট পুট বায়ারকে ট্র্যাপ হলো, এটাই দেখলাম। ভেরি গুড। সাবাস। কত হয়েছে? এটা 1890। ভেরি গুড, চলো। সাবাস। নিফটির টার্গেটের কাছাকাছি প্রায়, নিয়ার অ্যাবাউট। একটু সময় নেবে, কারণ দেখুন এখানে একটা বিষয় বলে রাখি। আহ, যেহেতু এক চান্সে মুভ, মার্কেট তো এরকম ওপরে উঠে যাবে না সরাসরি, যে একদম পুরোপুরি একদম সোজাসুজি ওপরে চলে যায় বা কিছু। কোথায় গেল এটা? এক মিনিট। একটু সময় দিতে হয়, এটা যে গেল এটা হয়তো হিট করবে, দিয়ে একটু রিটেস্ট করবে, টাইম নেবে, সাইড বেস হবে, তারপর আবার ব্রেক করে মুভ করবে। তো যদি ফার্স্ট চান্সে আমাদের হয়ে গেল, হয়ে গেল, অসুবিধা নেই, নিফটি টার্গেট দিলেও বেরোতে পারি। কারণ প্রিমিয়াম যদি মুভ না করে, তাহলে নিফটির টার্গেটে বেরিয়ে যাবো, অসুবিধা কিছু নেই। দেখো নিফটির টার্গেট নিয়ার অ্যাবাউট একদম পুরো বক্স লেভেলের কাছাকাছি চলে গেছে। ঠিক আছে। না, 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 আর এখন কোনো কিচ্ছু নেই, আর এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই এখন। আমার যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে। हो गया। টাইম ইজ ইম্পর্টেন্ট। আমি পুরটা ধরলাম না কেন? দেখলেন? এখানে বুঝিয়ে দিল পরিষ্কার, এখানে বায়ার আছে। এখানে পরিষ্কার বুঝিয়ে দিল এখানে বায়ার আছে। এইখান থেকে দেখুন এটাকে এসবিসি করতে দিল না, ক্লিন অ্যান্ড ক্লিয়ার এসবিসি দিল। তো যখনই ক্লিন অ্যান্ড ক্লিয়ার এসবিসি দিচ্ছে, এখানে এইখানে যখনই এইটা হবে, তার মানে এই লেভেলে যারা পুট বাই করেছে তাদের অবস্থাটা ভাবুন। চলুন ওই চার্টটা দেখুন। ঠিক আছে, এই চার্টটা দেখুন। এখানে যারা এইখানে যারা পুটটা বাই করেছে 90 টাকায়, তাদের এখন 59 চলছে, তার মানে লসে আছে। তার মানে এখানে পুট বায়ার ট্র্যাপ হয়ে গেল। পুট বায়ার ট্র্যাপ হলো। তো পুট বাই যখন ট্র্যাপ হলো, তার মানে কল মুভ করবে। তো কল কি হলো? 111 থেকে, এবং কলের ভলিউম আসছে ঠিকঠাক। ঠিক আছে, আর পুটের বাইং ভলিউমটা আসছে না। হয়ে গেল। ব্যাস, সিম্পল। এবং আমাদের যে কোনো একটা টার্গেট লাগতো, এ টার্গেট দিল, নিফটি দিল, ব্যাস, ঠিক আছে। কারণ প্রিমিয়ামটা খুব বেশি মুভ করছে না। সৌরভ, এটা 318, এটা আউট অফ দ্য মানি না নেওয়াই ভালো, ঠিক আছে। দীপঙ্কর মন্ডল, থ্যাংক ইউ। চলুন। এই যে এই যে ক্যান্ডেলটা বানালো না, এই ক্যান্ডেলটার জন্য কি হবে? এই যে ভলিউমটা বায়ারের কমছে, ক্যান্ডেলটা কমছে না, এ কি করবে? এখানে রিট্রেস করবে ধীরে ধীরে, যতক্ষণ না 25,750 থেকে 25,700-র মধ্যে যদি এ সাস্টেন করতে পারে প্রিভিয়াস উইকের ওপরে, তাহলে এইখানে এখন মোটামুটি ধরুন 11টা অব্দি বেস বানাবে একটা। ঠিক আছে, 11টা, 11:30 অব্দি বেস বানাবে। বেস বানানোর পর যদি 25,750 ব্রেক করে, দেন ভালো, নাহলে এক চান্সে যদি মুভমেন্ট হয়ে যায়, এটা না করাই ভালো। এ তো টার্গেট এরিয়ার কাছাকাছি চলেই গেল, একদম হাইয়েস্ট পয়েন্টে। তো এখান থেকে এবার ও ডাইরেক্ট কোনো স্টক এরম ভাবে উঠতে পারবে না, যদি করেও ফেলে তাহলে সাস্টেন করবে না, নিচে চলে আসবে। এটা বুঝতে হবে। তো এই যে টার্গেটের কাছাকাছি চলে গেল, আমার তো কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাজ
যখন হয়ে গেছে তাহলে আমি আর থাকবো কেন? ঠিক আছে, ছোট ছোট করে জিনিসগুলোকে করতে হবে প্রত্যেক দিন একটু একটু করে। এবং এটা অন লাইভে আপনারা দেখছেন, লাইভে কোথায় ট্রেড নিচ্ছি না নিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যে কোথায় নিতে হয়, কি ভাবনা, কি ভাবতে হয়, কখন নিতে হয়, এসেই প্রথমে জাম্প করা, এই বিষয়গুলো না করে প্রথমে জিনিসটাকে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, তোমার 318 প্রফিটটা জেনেই আমি বুঝে গেছি তুমি ওডিএমই নিয়েছো, সেই কারণে রিস্ক থাকার জন্য মুভমেন্টও কম হবে। ভিইডিএল দেখছি, ভিইডিএল, চলো ওবেরয় তো সুন্দর যাচ্ছে। বাহ, ভিইডিএল, ভিডিএল দেখো, ভিডিএল এই মুহূর্তে বেদান্তা আহ যদি মান্থলি চার্টে যাই, মানে মান্থলি চার্ট অনুযায়ী রেঞ্জ বাউন্ড ট্রেড হচ্ছিল। ঠিক আছে, আর রেঞ্জ বাউন্ড ট্রেড হচ্ছিল, রেঞ্জ বাউন্ড ট্রেড থেকে একটু মনে হচ্ছে উইকলি বেসিস হ্যাঁ করেছে, একটু সময় নিচ্ছে। এখানে যেহেতু ভলিউমটা একটু কম হয়েছে, এখানে কি হবে দেখো, এখানে একটা দুটো তিনটে ক্যান্ডেল হওয়ার পর যখনই ব্রেক করবে দেন মুভমেন্ট আসবে ভিডিএল এ। মানে এমনি তো স্টিল সেক্টর ভালো বুলিশ আছে। দীপ্ত মন্ডল ঠিক আছে, ভেরি গুড। অঙ্কুর কি করলো দেখি, এনবিসিসি, এনবিসিসি দেখছি, এনবিসিসি, এনবিসিসি উইকলি বেসিস তো ভেরি গুড, ঠিকঠাক আছে। উইকলি হাই ব্রেক করেছে, প্রিভিয়াস মান্থের হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। তো প্রিভিয়াস মান্থের হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে, উইকলি হাইটার কাছে ওইটা বেস ফরমেশন করেছে। বেস ফরমেশন করার পর ডেলি বেসিসে ব্রেক করেছে, ঠিক আছে ঠিক আছে, খুব খারাপ নেই। এবং এই লাস্ট লেভেল হচ্ছে 130-র কাছাকাছি মুভমেন্ট আসতে পারে এনবিসিসির কাছে, এটা আমার মত, কোনো রেকমেন্ডেশন না। ঠিক আছে, চলো আমাদের টার্গেট তো হয়েই গেল, আমাদের টার্গেট তো হয়ে গেল, নিফটি মনে হচ্ছে ভালোই দিয়ে দিল একদম, সাবাস। চলো, চলো টার্গেট, পুরোপুরি টার্গেট অ্যাচিভ। পুরোপুরি টার্গেট অ্যাচিভ, ক্লিয়ার। প্রথমে কথাতে বলেছিলাম যে ব্যাংক নিফটি নিচে যাচ্ছে না, নিফটি নিচে যাওয়ার চেষ্টা করছে, তার মানে ট্র্যাপ হতে পারে, এইটা বুঝে যাবেন। ব্যাংক নিফটি ওপরে যেতে চাইছে, নিফটি নিচে যেতে চাইছে, তার মানে ব্যাংক নিফটি দিয়ে ওপরে মুভমেন্ট করা শুরু করে, তাহলে নিফটিকে টেনে এই এই মুভমেন্টটা কিন্তু নিফটি, ব্যাংক নিফটির জন্য হচ্ছে, ব্যাংক নিফটির জন্য এই মুভমেন্টটা। গ্রোয়ের আইপিও নিয়ে তাহলে আমাকে আগে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আমি নয় বলতে পারবো। ঠিক আছে, তাহলে শর্ট টার্ম একটা ছোট করে ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দেবো। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ দীপঙ্কর বাবু। হ্যাঁ বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। 5 মিনিটের স্ট্রাকচার ব্রেক করছে, বাট অনেক ডাইরেক্ট ব্রেক হচ্ছে, অনেক হাইয়ে, এক্ষুনি নেবো না, এটাই তো বোঝালাম, এটাই তো আমি দেখালাম, এটা আমি 2 মিনিটে এসে কি দেখলাম, আমি 2 মিনিটের স্ট্রাকচার ব্রেক যখন এখানে হচ্ছে, বা 1 মিনিটের স্ট্রাকচার ব্রেক হচ্ছে, আমি 5 মিনিট দেখে সেখানে এটা এটা হচ্ছে 1 মিনিটে ধরেছিলাম। এটা হচ্ছে 1 মিনিটের স্ট্রাকচার ডাউন ট্রেন্ড, স্ট্রাকচার ব্রেক, শর্ট টার্ম মোমেন্টাম। ঠিক আছে, যেহেতু 5 মিনিটে তখন স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়নি, তার কারণে ওই জন্য রিভার্সাল ছিল। হ্যাঁ, পুরো টার্গেট অ্যাচিভ করলো, পুরোপুরি।
স্ট্র্যাঙ্গেলে ব্রেক ইভেন ব্রেক করলে যেটা হবে সেটা হচ্ছে ওপরের কল সেল আছে, নিচের পুট সেল আছে, তার মানে কলটা লস চলছে, পুটটা প্রফিট চলছে। এবার এই পুটটাকে আমি এক্সিট করব, প্রফিটটাকে বার করব। যে কলের ডেল্টা যেটা চলছে বা প্রিমিয়াম যেটা চলছে, যদি এইটা এখন এটার প্রিমিয়াম হয়তো চলছে পুটটা 30 টাকা আর এটা চলছে 100 টাকা, তার মানে এটা আর কিছু হবে না। এটা আমি বেচেছিলাম হয়তো 60 টাকায়। তো এটা থেকে এক্সিট করব, দিয়ে পুটটাকে আরেকটু ওপরের পুটকে সেল করব। ঠিক আছে, ওপরের পুটকে সেল করব এবং লাস্ট পর্যন্ত যদি দেখি একবারেই ব্রেক ইভেনে চলে এসছে, তাহলে স্ট্র্যাডেল বানিয়ে দেবো। মানে ওপরের যে কলটা সেল করা আছে আর সেম জায়গায় গিয়ে পুট সেল করে দেবো। এটাই অ্যাডজাস্টমেন্ট। আর আমি না হলে যেটা করব সেটা হচ্ছে লাস্ট অবধি দেখবো যে যা আমার প্রফিট পার্সেন্টেজ 4%, 8% অবধি লস হয়ে গেলে আমি এক্সিট করে যাই টোটালে।